সাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। এর ইংরেজি প্রতিশব্দ ওশেন। শব্দটির উৎস হল প্রাচীন গ্রিক শব্দ থেকে। স্বীকৃত 5টি মহাসাগরের মধ্যে আটলান্টিক অন্যতম। এটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে। পৃথিবীর মোট আয়তনের 5 ভাগের 1 ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের মোট আয়তন 106.46 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা 10,925 ফুট। এর উত্তর দিকে উত্তর মহাসাগর এবং দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগর। পুয়ের্তো রিকো ট্রেঞ্চ হচ্ছে মহাসাগরটির সবচেয়ে গভীর এলাকা, যেটি 27,493 ফুট গভীর। গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকেই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক বয়সে সবচেয়ে নবীন। মেক্সিকোর ইউকাটান উপকূলের অদূরবর্তী ক্যানকান রিফ আটলান্টিকের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর। আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম টেলিগ্রাফের তার বসানো হয় 1866 সালে। এ কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্নের। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরেই অবস্থিত। প্রায় একই এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার জনশ্রুতি রয়েছে। প্রথম যে মহাসাগর জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে সেটি আটলান্টিক মহাসাগরই। 1919 সালে জন এলকক ও আর্থার ব্রাউন প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আটলান্টিক অতিক্রম করেন। এতে তাদের সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। 1912 সালে বিখ্যাত জাহাজ টাইটানিক আটলান্টিকেই ডুবেছিল। আটলান্টিকের উপর দিয়ে প্রতি বছর উড়ে যায় শত শত প্রজাতির পাখি। এই অতিথি পাখিগুলো আটলান্টিকের দেশগুলোতে এনেছে জীব বৈচিত্র্যের ভারসাম্য। এর মধ্যে আটলান্টিক পাফিন হল অন্যতম। এটি সামুদ্রিক পাখি। অবাক ব্যাপার, এ পাখি পানিতে উঠতে পারে, সাঁতারও কাটতে পারে। এটি এর ডানাকে বৈঠার মতো ব্যবহার করে পানিতে চলতে পারে। ডানা ব্যবহার করার কারণেই সম্ভবত এদের এ ধরনের চলনকে ওড়ার সাথে তুলনা করা হয়েছে। আর সাঁতার কাটার সময় শুধু পা ব্যবহার করে। আটলান্টিক মহাসাগর উপকূলে এদের বসবাস। এছাড়াও আটলান্টিকের তলদেশে বাস করে বহু জানা অজানা বৈচিত্র্যময় মৎস্য, জীব ও উদ্ভিদ। নীলতিমি, হাঙর, অক্টোপাস, লাইটফিশ, হর্সফিশ ছাড়াও রয়েছে দুর্লভ কিছু প্রাণী, যেমন জায়ান্ট স্কুইড, গবলিন হাঙর, ফ্রিলট শার্ক, প্যাসিফিক ভাইপার, ব্ল্যাক সালওয়ার, সি কিউকাম্বার, জায়ান্ট আইসোপড। আটলান্টিক মহাসাগর নিয়ে গল্পও রয়েছে, যেটি অনেকে সত্যও মনে করেন। মানুষ না হয় হারাতে পারে, কিন্তু আস্ত একটা মহাদেশ হারিয়ে যেতে পারে, সে কথা শুনেছেন কখনো? ঠিক এমন রহস্যময় ঘটনা ঘটেছিল অন্য কোথাও নয়, আমাদের এই পৃথিবীতেই। প্রাচীন নথিপত্র সাক্ষী দেয়, আমাদের জানা 7টি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল। অথচ বহু চেষ্টায়ও হারিয়ে যাওয়া এই মহাদেশের সন্ধান আজ তক পাওয়া যায়নি। প্রায় 10 থেকে 11,000 বছর আগের কথা। প্রাচীন পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক মহাদেশের অবস্থান ছিল, যার নাম আটলান্টিস। গ্রিক এ শব্দের অর্থ অ্যাটলাসের দ্বীপ। আয়তনে এশিয়া মাইনর ও লিবিয়ার মিলিত আয়তনের চেয়েও বড় ছিল মহাদেশটি। জ্ঞান বিজ্ঞানে উন্নত, সভ্য আর ক্ষমতাশীল এক জাতির বসবাস ছিল আটলান্টিসে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে সে সময়ে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মহাদেশটি। শোনা যায় প্রশিক্ষিত একটি সেনাবাহিনী থাকার কারণে আটলান্টিসের শাসকেরা বর্তমানের ইউরোপ আর আফ্রিকা পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত করেছিলেন।
বিখ্যাত দার্শনিক প্লেটো এসব তথ্য দিয়েছিলেন। তিনি এই তথ্য পেয়েছিলেন বিখ্যাত গ্রিক কবি ও অ্যাথেন্সের আইনসভার সদস্য সোলোনের কাছ থেকে। তবে যাই হোক না কেন, বিজ্ঞানীরা আটলান্টিকের তলদেশে এ পর্যন্ত কিছু কিছু নিদর্শন আবিষ্কার করেছেন, যেমন 2টি পিরামিড। প্রমাণস্বরূপ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন বিজ্ঞানীরা, আর মুহূর্তেই শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। এক পক্ষের বিশেষজ্ঞরা মনে করেন এগুলো অতি প্রাচীন কোনো মানব সভ্যতার নিদর্শন। অনেক প্রাচীন আমলে ওই এলাকায় মানব বসতি ছিল। সে জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনেকটা 14 শতক থেকে 16 শতকের মধ্য আমেরিকান অ্যাজটেক জাতিদের মতো। বর্তমানে আটলান্টিক মহাসাগরের গভীরে কি আছে সেটা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীদের একটি দল। গবেষণা চলবে আগামী 4 বছর ধরে। বিজ্ঞানীরা বলছেন তাদের এই গবেষণাটির উদ্দেশ্য হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরের অজানা পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া এবং এই মহাসাগরের স্রোতধারায় যে পরিবর্তন ঘটছে জলবায়ুর উপর তা কী ধরনের প্রভাব পড়ছে সেটা সম্পর্কে জানা। তবে মজার বিষয় হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারতের উপকূলের কাছে সম্প্রতি একটি জাদুঘর স্থাপন করা হয়েছে। সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর এটি। সাগরের 15 মিটার গভীরে 300 ভাস্কর্য স্থাপিত হয়েছে। তৈরি করেছেন জেসন দে কেয়ারস নামে একজন শিল্পী। মূর্তিগুলো সবই লানজারতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের উপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। বলা হচ্ছে যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। পানির নিচে এগুলো 300 বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেটি এখনও দূষণমুক্ত। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস। বিজ্ঞানীরা বলছেন এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের প্রভাব পড়েনি। কিছু অঞ্চল এমন রয়েছে যেখানকার বাতাস মানুষ এখনও বিষাক্ত করে তুলতে পারেনি। সেই স্থানটি হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরে এই বিশুদ্ধ বায়ুস্তরের অবস্থান। মানুষের জন্যই জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। এমনকি বিশ্বের বহু অঞ্চলের পরিবর্তনেও মানুষের কর্মকাণ্ড প্রভাব বিস্তার করছে। সারা বিশ্বে বাড়ছে উষ্ণতা। ভবিষ্যতে এই উষ্ণায়ন বড় সমস্যার সৃষ্টি করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ বাতাসের খোঁজ পাওয়াটা সুখবর বলেই মনে করেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে অ্যান্টার্কটিকার একটি বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত জলপথে ভ্রমণ করে সামুদ্রিক স্তর থেকে বাতাসের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। যে বায়ুমণ্ডলে শুধু বাতাসের সন্ধান মিলছে সেই অংশটির সঙ্গে সামুদ্রিক সম্পৃক্ততা রয়েছে। এই অঞ্চলের বাতাসে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক কণা নেই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে গত 150 বছরে সমুদ্র উত্তপ্ত হওয়ার বাৎসরিক হার সেকেন্ডে একটি আণবিক বোমা বিস্ফোরণের সমতুল্য। এখন সমুদ্র যে হারে উষ্ণ হচ্ছে তা সেকেন্ডে 3 থেকে 6টি আণবিক বোমা বিস্ফোরণের সমান। গবেষণা প্রতিবেদনে দাবি করা হয় মানুষ কর্তৃক গ্রিন হাউস গ্যাস নির্গত করার মধ্য দিয়ে যতটুকু যে পরিমাণ উষ্ণতা তৈরি হয় তার 40% বেশি আটলান্টিক সমুদ্র শুষে নেয়।